প্লিজ তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিতরে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো আমি তোমাদের এখনো হাত জোর করে বলছি, আমি তোমাদের বলছি যে তোমরা একটা কাজ করো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ শিডিউলের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন? ভেতরে ঢুকছো না কেন? শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো। আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে, তোমরা একটু চা খেয়ে যাও। এবং দরকারে তোমরা যারা ভিজেছো, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় প্রচুর, তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো, আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে। তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো। তোমরা যদি কেউ আসতে চাও, আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও দৌড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি, শোনো, তোমরা ছোট, আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক। আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও, তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না।
তা আসছো না কেন? তা আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখোনি? ট্রান্সপারেন্স থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বা টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও।